আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ফাইন্যান্স প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য একটা বোর্ড কোয়েশ্চন নিয়ে। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোয়েশ্চন। তোমরা যারা 25 সালের পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য 23 সাল 22 সাল 21 সাল এই রিসেন্ট সালের কোয়েশ্চনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। আমি প্রথমে গ এবং ঘ নাম্বারগুলো আনসার করব। গ নাম্বারে কি বলা হয়েছে যদি একটু খেয়াল করো, উদ্দীপকের আলোকে কার্যকরী সুদের হার নির্ণয় করো। কার্যকরী সুদের হার বলতে আমাদের বোঝানো হয়েছে EIR অথবা EAR, দুইটাই বলতে আমাদের কার্যকরী সুদের হার বোঝায়। তুমি পরীক্ষায় যে কোনো একটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে উদ্দীপকটা একবার পরে দিকে, তারপর আমরা কার্যকরী সুদের হার নির্ণয় করি। জনাবিবাদ 5 বছর পর একটি ফ্ল্যাট কিনতে আগ্রহী। 5 বছর পর ফ্ল্যাটের বাজার মূল্য হবে 80 লক্ষ টাকা। তার বাবা এই লক্ষ্যে একটি সরকারি ব্যাংকে 50 লক্ষ টাকা জমা রাখেন, যেখানে মাসিক চক্রবৃদ্ধিতে 12% সুদ দেয়। আচ্ছা, আমাকে জাস্ট বলছে কার্যকরী সুদের হার নির্ণয় করো। তাহলে স্যার কার্যকরী সুদের হারের ফর্মুলা হচ্ছে, আমি লিখতেছি EAR সমান 1 প্লাস I ডিভাইডেড বাই M পাওয়ার M মাইনাস 1 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের কার্যকরী সুদের হারের ফর্মুলা। তাহলে এই ফর্মুলার জন্য আমাকে কি কি নির্ণয় করতে হবে? M লাগবে, আমার I লাগবে। তাহলে আমরা এখানে পাশে নির্ণয় করি। I মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত স্যার? একটু দেখো, 12%। তাহলে I হচ্ছে আমাদের 12%, আর আমরা জানি সুদের হারকে সবসময় দশমিকে নিয়ে যেতে হয়, 0.12। এরপর হচ্ছে আমাদের M লাগবে, M হচ্ছে চক্রবৃদ্ধি। তাহলে এখানে বলে দিছে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে M এর মান কত হবে? মাসিক চক্রবৃদ্ধি মানে M এর মান হবে হচ্ছে 12। তাহলে আমরা 1 প্লাস I হচ্ছে 0.12, M হচ্ছে আমাদের 12, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে M কত? 12 মাইনাস 1 ইন্টু 100। এবার আমরা ক্যালকুলেটর নিয়ে এটা নির্ণয় করি। তোমরা চাইলে এটা একটু ভেঙে করতে পারো, মানে প্রথমে ভাগের কাজ, যোগের কাজ, তারপর একসাথে পাওয়ারের কাজ, অথবা একসাথে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি একসাথে করে দিচ্ছি ক্যালকুলেটরে ভ্যালুটা বসিয়ে, তবে তোমরা আস্তে আস্তে করতে পারো। প্রথমেই দেখো 0.12 আমি ভাগের কাজটা করব, তারপর ডিভাইডেড বাই হচ্ছে 12। যে আনসারটা বেরিয়েছে সেটার সাথে 1 যোগ করব, যোগ 1। তারপর আমরা পাওয়ারের কাজ করব। পাওয়ার হচ্ছে কত? 12। যেটা বেরিয়েছে সেটা থেকে -1, আনসার -1। ঠিক আছে, একটা আনসার পেয়েছি গুণ 100। তাহলে আমার ফাইনাল আনসার হচ্ছে 12.68%। কার্যকরী সুদের হার হচ্ছে 12.68%। এটা হচ্ছে আমার গ নাম্বারের আনসার। এখন অনেকে বোঝে না কার্যকরী সুদের হারের অর্থকে, আসলে এটা বের করা আমাদের দরকার কেন। একটু তুমি খেয়াল করো, এখানে আমাকে বলছে 12% সুদ দিবে, কিন্তু আসলে কত পার্সেন্ট সুদ দিচ্ছে সেটা নির্ণয় করার জন্য আমি বের করতে হচ্ছে কার্যকরী সুদের হার। বলছে 12%, কিন্তু আমাকে দিচ্ছে কত? 12.68%। বুঝতে পারছি? অর্থাৎ ব্যাংকে লিখিতভাবে একটা থাকে, কিন্তু আসলে ব্যাংক কত সুদ দেয় সেটা বের করার জন্য কার্যকরী সুদের হার নির্ণয় করা হয়। তাহলে আমরা গ নাম্বার এটা করলে 3 নাম্বার পেয়ে যাব। এবার আমরা একটু ঘ নাম্বার দেখি। মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে কিনা গাণিতিক মূল্যায়ন করে মতামত দাও। ইবাদ 5 বছর পর একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছে। ফ্ল্যাটের মূল্য কত স্যার? বাজার মূল্য হচ্ছে 80 লক্ষ টাকা। তার মানে আমার 80 লক্ষ টাকা লাগবে ফ্ল্যাটটা ক্রয় করতে। সেজন্য কি করলাম আমরা? বর্তমানে ব্যাংকে গিয়ে 50 লক্ষ টাকা জমা রাখলাম। 5 বছর পর আসলে 80 লক্ষ টাকা পাবো কিনা, ফ্ল্যাটটা কিনতে পারবো কিনা, চলো আমরা দেখি। তাহলে স্যার এটা কিভাবে নির্ণয় করব? যেহেতু বলছে ফ্ল্যাটটা কিনবো 5 বছর পর, তার মানে আমাকে ফিউচার ভ্যালু বের করতে বলেছে। এখন ফিউচার ভ্যালু বের করতে বলেছে, বুঝলাম। এখানে তো 3 টাইপের সূত্র থাকে, এককালীন, মিশ্র নগদ প্রবাহ, আর একটা হচ্ছে কিস্তি বা বৃত্তি। এখন দেখো, টাকাটা ইনি একবারে রেখেছেন, 50 লক্ষ টাকা একবারে জমা রাখেন, টাকাটা বারবার লেনদেন করে না। আর আমরা জানি যে টাকা একবার লেনদেন করে সেটা হচ্ছে আমরা বলি এককালীন অর্থ। তাহলে স্যার এককালীন অর্থের ফিউচার ভ্যালু বের করতে বলেছে। আমরা জানি এককালীন অর্থের ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস I। এখানে কিন্তু চক্রবৃদ্ধি আছে, চক্রবৃদ্ধি থাকলে কিন্তু M আসে। তাহলে I/M N ইন্টু M। মনে রাখবা, চক্রবৃদ্ধি থাকলে I এর সাথে M ভাগ হবে, N এর সাথে M গুণ হবে। এখানে I মানে সুদের হার, M মানে চক্রবৃদ্ধি, N মানে হচ্ছে বছর। তাহলে আমার এই মানগুলো লাগবে ম্যাথ করার জন্য। প্রথমে আমরা I এর মান জানি। I এর মান এখানে দেওয়া আছে, এই যে দেখো 12%, তার মানে 12% বা 0.12। তারপর হচ্ছে আমার লাগবে M। M মানে চক্রবৃদ্ধি। এখানে বলে দিচ্ছে মাসিক চক্রবৃদ্ধি। মাসিক বললে M এর মান কত হয়? 12। এরপর হচ্ছে N। N মানে বছর। কয় বছর পর আমি ফ্ল্যাটটা কিনবো, কয় বছরের জন্য রাখছি? 5 বছর, তার মানে N এর মান হচ্ছে 5। এবার আমরা মানগুলো বসিয়ে দিব।
প্রেজেন্ট ভ্যালু বর্তমানে আমি কত টাকা রাখতেছি ব্যাংকে, প্রেজেন্ট ভ্যালু বর্তমানে আমি ব্যাংকে রাখতেছি হচ্ছে 50 লক্ষ টাকা, তার মানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50 লক্ষ টাকা। সো পিবি হচ্ছে আমাদের 50 লক্ষ ইন্টু 1 প্লাস আই হচ্ছে 0.12, এম হচ্ছে 12 আর এন গুণ এম হচ্ছে 5 গুণ 12। এবার স্যার আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপর পাওয়ার, তারপর গুণের কাজটা করব। সো প্রথমে আমাদের 0.12 ডিভাইডেড বাই 12, তারপর হচ্ছে প্লাস 1, যেটা আনসার আসছে সেটার সাথে পাওয়ারের কাজ করব। পাওয়ার কত দেখো তো, পাওয়ার হচ্ছে আমাদের 5 12 60, তাহলে আমরা পাওয়ার দিব হচ্ছে 60। ওকে, পাঁচ 12 পাওয়ার 60, তাহলে এখানে আমার আনসার হচ্ছে 1.01 গুণ, এবার আমরা দিব হচ্ছে 50 লক্ষ। ওকে, আমি ক্যালকুলেশনটা আবার করছি, ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গিয়েছে। 0.12 ডিভাইড বাই 12 প্লাস 1, এরপর হচ্ছে আমরা পাওয়ারের কাজ করব হচ্ছে 60, এরপর যেটা এসেছে সেটার সাথে 50 লক্ষ গুণ, তাহলে আমাদের আনসার এসেছে হচ্ছে 90,83,483.49 টাকা। ঠিক আছে, এটাকে আমরা এক বাড়িয়ে লিখতে পারি। তাহলে আমি 5 বছর পর পাচ্ছি হচ্ছে 90,83,483 টাকা। আমার ফ্ল্যাট কেনার জন্য দরকার কত টাকা বলো তো, 80 লক্ষ টাকা, কিন্তু আমি ব্যাংক থেকে 5 বছর পর পাচ্ছি 90 লক্ষ টাকা, তার মানে ফ্ল্যাট কেনার পরও 10 লক্ষ টাকা আমার বেঁচে যাচ্ছে। ওরা আমাকে যা জানতে চেয়েছে মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে কিনা। ইয়েস, মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে, কারণ ফ্ল্যাটের মূল্য হচ্ছে 80 লক্ষ টাকা এবং ইবাদ বছর শেষে অর্থাৎ 5 বছর শেষে ব্যাংক থেকে পাবে 90 লক্ষ টাকা, যা ফ্ল্যাটের মূল্য থেকে আরো 10 লক্ষ টাকা অতিরিক্ত পাবে। সুতরাং আমরা বলতে পারি মেয়াদ শেষে ইবাদ ফ্ল্যাটটি কিনতে সক্ষম হবে। আশা করি তোমরা বুঝে গিয়েছো কিভাবে এই অধ্যায়ের ম্যাথগুলো স্টেপ টু স্টেপ করতে হয়। আমি ধারাবাহিক বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম সবাইকে।